হিংস্র বানরের তাণ্ডবে ব্যবসায়ী মহল দিশেহারা। শুধু ব্যবসায়ী নয়, বিশেষ করে গ্রামীণ এলাকার বাড়িঘরেও বানরের উপদ্রব অব্যাহত রয়েছে। সুযোগ বুঝে যে কোনো কাঁচা সবজি নিয়ে চম্পট দিয়ে চলে যায়। যেমন সোনামুড়া মহকুমা 16 কিলোমিটার দক্ষিণে জনবহুল কাঠালিয়া বাণিজ্যিক এলাকা। আগে এমনটা মানুষের নজরে আসে না। সাম্প্রতিক বেশ কিছুদিন ধরে বানরের উপদ্রবে মানুষ অতিষ্ঠ। বিশেষ করে সবজি দোকান, ফলের দোকান, এই সমস্ত দোকানগুলিতে খাদ্য সংগ্রহের হানা দিয়ে যে কোনো ফল অথবা সবজি নিয়ে চলে যায় এবং দালানের উপরে বসে বসে খেয়ে ফেলে। মানুষ খেয়ে ভয় করে না। সংখ্যায় তেমন বেশি না হলেও 5 থেকে 6টি বানর যথেষ্ট ক্ষতি করছে সবজি ব্যবসায়ীদের। শনিবার সকালবেলা যখন দোকান সাজিয়ে সবজি ব্যবসায়ীরা কেনাকাটা শুরু করেছেন, ঠিক এমনই সময় দেখা গেল কয়েকটি বানর পটাপট দোকানে হানা দিয়ে বিভিন্ন সবজি ও নিয়ে চম্পট দিয়ে চলে যায় দালানের উপর। এই সময় সংবাদকর্মীকে কাছে পেয়ে সবজি ব্যবসায়ী শ্রীদাম দেবনাথ শানু পাল, ফল ও কলা ব্যবসায়ী সঞ্জিত মজুমদার এবং মতিলাল দাস জানান, দেখুন, এমন যন্ত্রণা তো আগে ছিল না। বিগত কয়েকদিন ধরে বানরের উপদ্রবে এখন আমরা ব্যবসা করারে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কি করে বুঝে উঠতে পারছি না। তবু বন দপ্তরের কর্মীদের কাছে বিষয়টা নিয়ে কথা বলেছি, কিন্তু তারাও কিছু বলছেন না। প্রকৃত অর্থে বানরের উপদ্রব শুধুমাত্র কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় সীমাবদ্ধ নয়। কাঠালিয়া ব্লক এলাকার সমস্ত বাজারগুলিতে একই অবস্থা। এছাড়া বাড়িঘরে তো আগে থেকে এই সমস্ত হিংস্র বানরের উপদ্রবে কোনো সবজি করা দুঃসাধ্য। সাধারণ অংশের মানুষ নিজেদের খাওয়ার জন্য বাড়িতে সবজির চাষ করলেই বানরের উপদ্রবে রাখা সম্ভব হয় না। তবে জনজাতি এলাকায় আবার বানরের উপযোগ নেই। এডিসি এলাকাতে রাবার বাগান থাকার কারণে সম্ভবত খাদ্য সংকট দেখা দিয়েছে বানর সহ অন্যান্য বন্য প্রাণী, যে কারণে এখন গ্রামীণ হাট বাজারগুলিতে জ্বালা যন্ত্রণা দিচ্ছে ব্যবসায়ী মহলকে। আপনার সঞ্জিত মজুমদার বান্দরে আমাদের কলা নেগা, আপেল নেগা, কমলা নেগা ডেলি এরম করে? হ্যাঁ আছে, কম নাই প্রচুর। ও বিল্ডিং উপর দিয়ে আইয়া ওই দিক দিয়ে চুপচাপ করে আইয়া কারো সিট নেগা, কারো ওইটা নেগা। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।